নাহিদ রানাকে বিগ ব্যাশে খেলার প্রস্তাব দিয়েছে অ্যালেক্স ক্যারি। সংবাদ সম্মেলনে তিনি বলেন হি ক্যান কাম টু দ্য জয়েন্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স ইফ হি ওয়ান্টস। মজা করেই বলছে, বাট সত্যিকার অর্থেই চায় তাকে। কারণ নাহিদ রানা কি টের পেয়েছে অস্ট্রেলিয়া, টের পেয়েছে পুরো পৃথিবী। যারা ক্রিকেট দেখেছে, বিশেষ করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ম্যাচ, এত বছর পর জয়, এত রেকর্ড পরিসংখ্যান সব বাদ দেই, নাহিদ রানার প্রাপ্তিটা এটা গ্লোবাল মঞ্চে একটা বার্তা দেয়া, ইয়েস উই হ্যাভ স্পেশাল ওয়ান। তিনি হচ্ছে নাহিদ রানা। গতি, বাংলাদেশের একজন পেসার কত বছর পর 140-এর উপরে কন্টিনিউয়াস বল করে। বাংলাদেশের একমাত্র পেসার 150 রেখে বল করে। হি ইজ নাহিদ রানা, ইনক্রেডিবল। এটা আসলেই পৃথিবীর যে কোনো দেশের জন্য নাহিদ রানার মতো পেসার, এবং যে কিনা আক্রমণাত্মক, যে আমি ওর মাথায়, ওর ঘাড়ে, ওকে আমি বিব্রত করব, ওকে আমি হেনস্থা করব। সেটা কিভাবে? আমার বোলিংয়ের মাধ্যমে। দ্যাট ইজ বিউটি। খুব ভালো লাগছে। শুধু অস্ট্রেলিয়া না, পৃথিবীর সব দেশের বড় বড় ক্রিকেটার যারা লিজেন্ড, তারা কিন্তু প্রশংসা করছে নাহিদ রানার। ইয়ান বিশপ, আরও অনেকে নাম দেখলাম। সবাই করবে, কারণ করার মতোই সেই অ্যাচিভমেন্ট। কিন্তু প্রথম শুরুটা, প্রথম যাত্রাটা, এইটা কন্টিনিউ থাকুক, এবং নাহিদ রানা সবসময় ক্ষুধা অনুভব করুক যে আমার কিচ্ছু হইতেছে না, আমি পারতেছি না, আমার আরও ভালো করতে হবে। আমার তো 10টাই পাওয়ার কথা, আমি পাইছি 4টা। আমার তো 7টা উইকেট পাওয়ার কথা, আমি পাইছি 4টা। আমার রান দেওয়া উচিত 20 রানে 6 উইকেট, আমি রান দিয়েছি 40-এর উপরে। এই যে ক্ষুধাটা এবং ফিটনেসের উপর জোর দেয়া, যে কোনো ফাস্ট বোলারের সবচেয়ে বড় শত্রু তার ইনজুরি। সো এই কাফ ইনজুরি, হ্যামস্ট্রিং, এটা ওটা, এইগুলোর থেকে মুক্ত রাখতে কি করতে হবে? সেই অনুযায়ী চলা। নাহিদ রানার ফিটনেস অ্যামেজিং, হি লুকস ইন এ গুড শেপ। সো এই শেপটা যেন সুপার শেপ হয় টিল দ্য ক্যারিয়ার এন্ড। যখন শেষ করবে তখন পর্যন্ত নাহিদ রানাকে যেন কোনো কিছু নেতিবাচকতা না ছড়ে, কোনো রকম আজে বাজে ব্যাপারগুলো যেন না ছড়ে, সে ব্যাপারেও তিনি স্ট্রিক্ট থাকবেন এবং দুর্দান্ত ক্রিকেট খেলবেন। এখন যেমনটা শাই অফ দ্য ফিল্ড, খুবই শাই একটা মানুষ নাহিদ রানা, কিন্তু মাঠে কি ব্যাপার যে ওর মধ্যে স্পার্ক করে, এবং কি পরিমাণ স্ফুরণ ঘটে, কি পরিমাণ স্ফুলিঙ্গ। প্রত্যেকটা বোলিংটা করতেছে, ডেলিভারিটা দেওয়ার পর যখন পিচি বরাবর হাঁটে, আই কন্ট্যাক্ট করে ব্যাটসম্যান টু বোলার, দ্যাট ওয়াজ সামথিং। সো এইটা খুব ভালো লাগতেছে। এবং বাংলাদেশের যেহেতু নাহিদ রানা, এটা আমাদের গর্বের তো শেষ নাই, আমাদের ছাতি 52 ইঞ্চি 54 ইঞ্চি ফুলে যায়। নাহিদ রানা এইরকমই কনসিস্টেন্স থাকুক, এইরকমই তার পারফরমেন্স আরও আপগ্রেড হোক। কারণ যে কোনো বোলারকে এখন জাজ করা, যে কোনো বোলারের সায়েন্টিফিক ব্যাখ্যাও চলে আসে, বাংলাদেশেই ব্যাখ্যা তৈরি করতে পারে। সো এটা বাইরে তো আরও যারা অ্যানালিস্ট আছেন, তারা তো খুব সুন্দর করে ধরে ধরে ব্যাখ্যা করবে। সো নাহিদ রানা যেন ফুরিয়ে না যান, নাহিদ রানার বোলিংটাও যেন অ্যাকিউরেসি, স্লট, কিংবা যেটা আমি করতে চাই সেটাই যেন করতে পারেন। যে ইয়র্কার মারবো, হ্যাঁ আমি হচ্ছে না ইয়র্কার, কিন্তু এরপরেরটি ইয়র্কার হবেই। কিংবা এইটা আমি ন্যাস্টি বাউন্স মারবো বা শর্ট বল করব, সেটাও যেন করেন। সো আর অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার মাটিতে, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মাটিতে নাহিদ রানা যে কী করবে, আমি শুধু তাকিয়ে আছি, আমি শুধু অপেক্ষায় আছি। প্রথম ম্যাচে একটা বাতাসের সাহায্য ছিল। আমি যখন প্রেস বক্সের উপর থেকে দেখছিলাম ম্যাচটা, আমার দিকেই বাতাসটা আসছিল এবং নাহিদ রানা ওই প্রান্ত থেকেই বল করছিল। দ্যাট ওয়াজ গুড ওয়ান, যে ক্যাপ্টেন চুজ করছে যে ওই পাশ থেকে বলটা করুক, বাতাসের হেল্পটা আসুক। এবং ক্যাপ্টেন তো মিরাজ, কিন্তু শান্তর যে ভূমিকা বা লিটনের যে ভূমিকা, এটাই হচ্ছে একটা শৃঙ্খল দল। এরকমই দল থাকুক, কোনো রকম বিভাজন, গ্রুপিং, কোনো রকম পলিটিক্স না মিশুক। বোর্ড প্রেসিডেন্ট যাই হোক, সাকিব, তামিম, মাশরাফি, যেই যেখানে থাকুক,
আমরা ক্রিকেটটা খেলি এবং দেশের জন্য ক্রিকেট খেলি যেভাবে প্রথমেই দাঁড়িয়ে যাই আমরা বুকে হাত রেখে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা মন থেকে হৃদয় থেকে উচ্চারিত হোক, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক।